হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা সিনেমার আপডেট দেবো। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে অজয় দেবগন এবং ওম রাউতের যে তোমাদের তানাজি সিনেমাটা নিশ্চয়ই সবার মনে আছে, সে কিন্তু এটা দুজন কিন্তু আবার একটা সিনেমা করতে চলেছে, যেটা শোনা যাচ্ছে পবন খিন যে একটা মারাঠা, যেটা এটা ওয়ান অফ দ্য লাস্ট ওয়ার হিসাবে কিন্তু এটা স্মৃতিতে আছে। এবং এটা কিন্তু খুব বিশাল বড় মাপের একটা যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধটা কিন্তু 600টা মারাঠা সোলজার কিন্তু একটা 10,000 মানে সুলতানি সোলজারের সঙ্গে লড়াই করেছে শুধু নিজেদের রাজা আমাদের শিবাজকে বাঁচানোর জন্য, এবং লাস্টে কিন্তু তাদের জয় হয়েছিল। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু একটা সিনেমা করতে চলেছে। এবার শোনা যাচ্ছে যে অজয় দেবগন কি আবার, তোমরা এখন বলতে পারবে যে অজয় দেবগন কি করে এরম একটা ডিরেক্টরের সাথে করছে যে আদি পুরুষটা একদম ডুবিয়ে দিচ্ছে। তো এরম নয় যে ওম রাউতি করতে পারে, কিন্তু অজয় দেবগন কিন্তু ভালো ডাইরেকশন কিন্তু করতে পারে। অজয় দেবগনের কিন্তু ইচ্ছে যে ভিলেনের রোলে কিন্তু ঋত্বিক রোশন থাকুক, এবার ঋত্বিক রোশনের এবার দেখার ঋত্বিক রোশন কি, দেখো ঋত্বিক রোশন ক্রিস 4 কিন্তু আসছে, ঋত্বিক রোশন ওয়ার 2 আসছে। এবার কিন্তু এই সিনেমাটা করবে কিনা, এই সিনেমার কিন্তু একটা মারাঠা সিনেমা অলরেডি হয়ে গেছে, যদিও কিন্তু এই সিনেমাটা মারাঠা সিনেমার কিন্তু রিমেক হবে না, একটা নতুন ধরনের সিনেমা হবে, নতুন করে সিনেমাটা হবে। গল্পটা যদিও যুদ্ধটা একটা হবে, গল্পটা কিন্তু আলাদা হবে। এবার দেখা যাক যে ঋত্বিক রোশন এটাতে সাইন করে কিনা। এবার তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বেবি জন থেকে। বেবি জনের কিন্তু যে আগে ট্রেলারটা এসেছিল, মানে টিজার যেটা এসেছিল, সেটা কিন্তু খুব একটা ভালো মানে রেসপন্স পায়নি, কিন্তু গানটা কিন্তু যেটা ন্যান মাটাকে গানটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছিল। তো এর নেক্সট 4 তারিখে 4 ডিসেম্বর কিন্তু এর একটা ট্রেলার আসছে, এবং দেখা যাক যে ট্রেলারটা কিরকম হিট করে। কেননা দেখো সামনে কিন্তু সিনেমাটা 25 তারিখে রিলিজ করার কথা। তো এবার এর মধ্যে যদি ট্রেলারটা ভালো না আসে তাহলে কিন্তু সিনেমাটা হিট করতে খুব প্রবলেম হয়ে যায়। যদিও কিন্তু জ্যাকি শ্রফের যে গ্লিমসটা বেরিয়েছিল ওটাতে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছিল, মানে ওরকম ভিলেন, ওরকম জ্যাকি শ্রফের ওই লুকটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। দেখা যাক এই ট্রেলারটা কেমন আসে, তারপর নির্ভর করছে সিনেমাটা কিরকম চলবে। কেননা মানে ফার্স্ট যে টিজারটা এসেছে সেটা কিন্তু দর্শকের মনে অতটা দাগ কাটতে পারেনি যতটা কিন্তু গানটা করেছিল এবং ফার্স্টে গ্লিমসটা করেছিল। এবার 4 তারিখে দেখার অপেক্ষা। এটা কিন্তু অনেক সিনেমার যেমন পুষ্পার সাথেও কিন্তু চালানো হবে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিনেমা জাট থেকে। সানি দেওয়ালের যে জাট, যেটার ফার্স্ট পোস্টার এসেছিল যে একটা পুরো হেলিকপ্টারের পাংখাটাকে খুলে কাঁধে নিয়েছিল, তো ওটার কিন্তু একটা বলেছিল যে মোশন পোস্টার আসবে, কিন্তু টেকনিক্যাল কোনো কারণের জন্য সেই মোশন পোস্টার কিন্তু আসেনি। কিন্তু ওর 1 মিনিট 18 সেকেন্ডের কিন্তু একটা ট্রেলার রেডি হয়ে গেছে, এবং সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি এই টিজারটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করবে। এই ডিসেম্বরের যে কোনো দিন রিলিজ করবে, এবং গোটা ডিসেম্বর মাস জুড়ে কিন্তু এই জাটের বিভিন্ন ধরনের নিউজ, গান এবং আরো ট্রেলার টিজার এখন আসবে, তারপর ট্রেলার আসবে। কেন আর দেখো হাতে বেশি দিন নেই, 26শে জানুয়ারি কিন্তু 2025 সালে কিন্তু সিনেমাটা রিলিজ করার কথা। হাতে কিন্তু খুবই কম সময়। অনেকের কাছে কিন্তু এই পোস্টারটা তেমন ভাবে মানে দাগ কাটতে পারেনি মনে। এবার দেখা যাক সিনেমাটা এই টিজারটা এসে কেমন হয়। তো নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা RC16 নিয়ে, মানে রামচরণ এবং এর নায়িকা কিন্তু জাহ্নবী। 22শে নভেম্বর থেকে সিনেমা শুটিং স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই জানো। এর কিন্তু নেগেটিভ রোলে যেটা শোনা যাচ্ছে সেটা দিব্যেন্দু, মানে আমাদের মুন্না ভাইয়া দিব্যেন্দু কিন্তু একটা, এটা অফিসিয়াল আপডেট হচ্ছে, সে কিন্তু এই অভিনয় করতে চলেছে এবং একটা নেগেটিভ রোলে কিন্তু থাকবে, এরকমটাই খবর শোনা যাচ্ছে। এবার দেখা যাক রামচরণ ভার্সেস দিব্যেন্দু কেমন সিনেমাটা হয়। তো আপাতত এইটুকু, নতুন আবার আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।